নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁটি মাছের রেসিপি। তো চলুন পুঁটি মাছের কী বানাচ্ছি না বানাচ্ছি দেখে নেওয়া যাক। আজকেও আরেকটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে করব পুঁটি মাছের ঝোল। আজকে আমি পাতলা পুঁটি মাছের ঝোল রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নিয়েছি পুঁটি মাছ। এখানে কতটা পুঁটি মাছ আছে ঠিক আমার জানা নেই, সেই জন্য আমি বললাম না। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। মাছগুলোকে ধোয়ার পরে আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। এবারে নুন হলুদ মেখে নিচ্ছি। ভালো করে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে মাছটা ভেজে নেব। সব মাছে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। মাছ ভাজার জন্য আগে থেকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সাদা তেল। মাছটা আমি সাদা তেলে ভেজে নেব আর রান্না করব সর্ষের তেলে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি। এখানে অনেকটা মাছ আছে, একবারে ভাজা যাবে না, 2-3 বার করে ভেজে নিতে হবে। আর যে কোনো মাছ ভাজতে তেলটা ভালো করে গরম করে নিলে মাছটা খুব সহজে উঠে আসবে, মানে উল্টানো যায়। খুন্তি দিয়ে মাছগুলোকে ছড়িয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ভালোভাবে। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেলে উল্টে দেব। বেশ কিছুক্ষণ ধরে মাছগুলোকে এক সাইডে ভেজে নিয়েছি। আর মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না। একদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। দেখুন মাছগুলোকে উল্টে দিয়েছি আর একটা মাছ কিন্তু ভেঙে যায়নি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নেব। অনেকগুলো মাছ আছে, সেই জন্য আমি 2-3 বার করে মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলো ভাজাটা দেখানো সম্ভব নয়, অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। মাছগুলো নামিয়ে নিয়েছি আর একবার কড়াইয়ে মাছ দিয়ে দিচ্ছি। আর সেমভাবে মাছগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ে। সব মাছগুলোকে ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর ওই কড়াইয়ে রান্নার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। অল্প দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরা, দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। এখানে আপনারা চাইলে পেঁয়াজও ফোড়ন দিতে পারেন, মানে পেঁয়াজও ভেজে নিতে পারেন। আমি আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরা বাটা একসঙ্গে। জিরা বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল বানালে দারুণ লাগে। আদা রসুন তেলে দিলে খুব বেশি ছিটকায়, সেই সঙ্গে সঙ্গে যদি হলুদ গুঁড়ো দেওয়া হয় তাহলে আর ছিটকাবে না, সেই জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে মশলাটা। কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য 1 চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে মশলাটাকে আমি আর কিছুক্ষণ কষে নেব, মশলা থেকে তেল ছাড়া অবধি। তারপরে আমি ঝোলের জন্য আবার জল দেব। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে উঠলে পুঁটি মাছগুলো দিয়ে দেব। আর দেখুন ঝোলটাও ফুটে উঠে গেছে, এবারে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি।
পুঁটি মাছগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর এই রান্নাটা পাতলা ঝোল হবে, ঝোলটা বেশি ঘন হবে না। কিছুক্ষণ ফুটতে দেব। আর দেখুন কিছুক্ষণ পর রান্না করার পরে ঝোলটা ফুটে উঠে গেছে আর পুঁটি মাছের পাতলা ঝোল হয়ে গেছে। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা নেড়ে মিশিয়ে নেব। আমি আজকে গরম মশলা এখানে ব্যবহার করলাম না, আপনারা চাইলে গরম মশলা দিয়ে দিতে পারেন অথবা মাছ মশলাও দিতে পারেন। পুঁটি মাছের পাতলা ঝোল নামিয়ে ঢেলে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।